ইতিহাস বলে মির্জাফর নাকি একা নয়, তার সঙ্গে আরও অনেকে ছিলেন যারা নবাবের সঙ্গে গাদ্দারি করেছিলেন। নাম ওঠে রাজা কৃষ্ণচন্দ্র রায়। কিন্তু ইতিহাস তো এক একজন এক একভাবে লেখেন, তাই আরও এক জায়গায় পাওয়া যায় যে নবাব রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সঙ্গে যে ব্যবহার করেছিলেন, দুবার তাকে বন্দি করে ফেলেছিলেন, তারপর যদি কেউ তার প্রতিশোধ নিতে চায় তাতে অন্যায় তো কিছু নেই। এবং প্রচুর মানুষ নাকি এসে বলেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়কে যে নবাব যে পরিমাণ অত্যাচার করছেন, এই নবাবের পতন দরকার, আর সেই জন্যই নাকি যা করার করেছেন কৃষ্ণচন্দ্র। কিন্তু এসব ইতিহাসের কথা। কেন ইতিহাসের কথা বলছি তার কারণ আমি এখন কৃষ্ণনগর রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কৃষ্ণনগর রাজবাড়ি এবারের কৃষ্ণনগর লোকসভা ভোটে বড় ফ্যাক্টর। তার কারণ এই রাজবাড়ির রাজমাতা অমৃতা রায় বিজেপি তাকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে। রাজবাড়ির একটা মাহাত্ম্য রয়েছে এই পুরো কৃষ্ণনগর সদর জুড়ে। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপত্য রয়েছে, মানে কৃষ্ণনগর সদরে ঘুরলে আপনি রাজবাড়ির কোনো না কোনো স্থাপত্য কোথাও না কোথাও আপনি পাবেন। তো কৃষ্ণনগর সদরে কতটা প্রভাব পড়বে রাজবাড়ির রাজমাতা অমৃতা রায়, নাকি প্রভাব পড়বে মহুয়া মৈত্রের? এস এম সাদি তাকে ভুলে গেলেও চলবে না, তার কারণ কৃষ্ণনগর লোকসভায় অনেকটাই মুসলিম ভোট। কৃষ্ণনগর সদরে ভোট হবে কোন ইস্যুতে, কি চাইছেন কৃষ্ণনগর সদরের মানুষ, তা জানতে আমাদের হটস্পট কৃষ্ণনগর সদর। এই তো রাজার শহর কৃষ্ণনগর। হ্যাঁ, তো রাজার শহরে কিছু তো মানে অভাব দুঃখ কোনো কিছু থাকার কথা না শহরে, সেই অর্থে থাকার কথা, তবু তো আছে। তবু আছে। সেটা বৃষ্টি হলে আমরা বুঝতে পারি। মানে আমাদের এই পোস্ট অফিসের মোড় থেকে আপ টু চ্যালেঞ্জের মোড়, আমাদের এই পাশেই চ্যালেঞ্জের মোড় বলে একটি জায়গা আছে, আর ওই অবধি পুরো জল থই থই করে একটু বেশি বৃষ্টি হলেই। এই ব্যবস্থা আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি। নিয়মিত এই যে ড্রেনগুলো যে পরিষ্কার করা, সেটা আগে হতো সেই রাস্তার মধ্যে যে ড্রেনের যে ভ্যাটগুলো সেগুলো তুলে রাস্তার মধ্যে রাখা হতো, সেগুলো এদিক ওদিক হতো। সে তো আরো খারাপ অবস্থা, মানে রাজার শহর দেখতে আরো খারাপ লাগবে। তাও আগে যেটুকুনি পরিষ্কার হতো, এখন তো সেগুলো দেখি না আগের মতো আর। সেগুলো আগে কেটে কেটে নিয়ে যেত ট্রাক্টরে করে, সে ড্রেনগুলো একটু পরিষ্কার হতো, কিন্তু এখন সেই জল নিকাশি ব্যবস্থা ছোটোবেলা থেকে যা দেখছি এখন হতো। কৃষ্ণনগর শহর নাকি জলে ভাসে। হ্যাঁ, এই টোটাল কৃষ্ণনগরটাই জলে ভাসে। এই কৃষ্ণনগর বললে বলা ভুল হবে, সারা কৃষ্ণনগরটাই মানে ঘূর্ণি দিয়ে মানে টোটাল কৃষ্ণনগরটা জলে থই থই, কোনো রকম ড্রেন নেই, পরিষ্কার পরিচ্ছন্ন নেই। জল পড়লে এতখানি করে জল ঠেঙে ঠেঙে যেতে হয়। রাস্তায় তো মশার গাদা, কামড়ালেই ম্যালেরিয়া ডেঙ্গু এই অবধারিত। কিন্তু মিউনিসিপ্যালিটি যে অনেকগুলো পাম্প কিনেছে, তারপরে এই অবস্থা। হ্যাঁ, ওই পাম্প, ওই কোনো রকম পাম্প তো শহরে, কিন্তু দেখতে হবে শহরে কৃষ্ণনগর তো খালি তো এইটুকু না, পুরো 26টা ওয়ার্ড নিয়ে একটা শহর। সেই 26টা ওয়ার্ডের পরিস্থিতি দেখতে হবে, ভগ্নদশা সব ওয়ার্ডগুলো। কি করলে কি হয়? এটা সেটা কি করবে, সেটাকে কাউন্সিলররা তো কোনো রকম কর্ণপাত করে না। ওই টাকা ভোটের সময় ভোট দিতে যাওয়া, ভোট নেবে, ব্যস্ত না। এই যে যেখানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, বর্ষাকালে এই অবস্থা, এই জায়গাটা কীরকম অবস্থা হয়? এখানে জল জমে, প্রচণ্ড জল জমে। আর আমরা অনেক দিন ধরেই দেখছি এটা। আমি ধরুন আজকে এখানে 17-18 বছর হয়ে গেলো এখানে ব্যবসা আমার। এখানে আমার দোকান আছে ভেতরে, এখানে সবসময় জল জমে। এর কোনো প্রতিকার করা যায় না এই জল জমা? আপনি বলছেন দীর্ঘদিনের সমস্যা। এটা আমরা চাইবো যে যাতে প্রতিকার হোক, যেই আপনার জিতু সে যাতে এই কাজটা অন্তত করে, এটাই আমরা আশা করব। কি অবস্থা হয় বর্ষাকালে? প্রচুর জল জমে, হাঁটু পর্যন্ত, তখন বাইক নিয়ে যাবে, হেঁটেও যাওয়া যায় না, যাওয়ার মতো পরিস্থিতিই থাকে না। হেঁটেও যাওয়া যায় না? না না না, পোস্ট অফিসের মোড়ে তো প্রচুর জল থাকে। ওই পোস্ট অফিসের মোড়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা যাওয়া আসা করেন কীভাবে? আবার কিছুক্ষণ পর জল কমে গেলে আবার চলে যায়, তখন আবার মানে স্বাভাবিক হয়ে যায়। আস্তে আস্তে পৌরসভা কাজ করছে, আর একটু যদি বেশি এটাকে সত্তর দেখা হয় তাহলে ভালো। দেখুন, অনেকগুলো পাম্প কেনা হয়েছে, কিন্তু তারপরেও জল জমা যেমন কি তেমনই রয়ে গেছে। কোথাও কি পরিকল্পনার অভাব মনে হচ্ছে? সেটা মেবি হতে পারে, কিন্তু এটা যেন এটা ঠিক হয় তাড়াতাড়ি, এটাই আমি অ্যাপ্লাই করি। শহরের নাকি বিভিন্ন জায়গায় এই এরকমই দেখা যায় অবস্থা। ব্যাপারটা হচ্ছে যে যদি আর্থিক দিক থেকে বলেন,
ঘটনা হচ্ছে যে দেশের অর্থমন্ত্রী তো অর্থ সংকট বলেছে, তো এখন একটা মিউনিসিপ্যালিটিতে তো অর্থ সংকট থাকতেই পারে। আচ্ছা, অর্থ সংকটে জঞ্জাল পরিষ্কার হচ্ছে না, বা নিকাশি ব্যবস্থা ঠিক হচ্ছে না? এইবার নিকাশি ব্যবস্থাটা অন্যরকম, মানে ওটা হচ্ছে মাস্টার প্ল্যানের দরকার। আর সবচেয়ে বেশি সমস্যাটা আমাদের আছে কৃষ্ণনগর থেকে যখন আপনি কলকাতামুখী হবেন টাউনের ভিতর দিয়ে কৃষ্ণনগর বেলডাঙ্গা মোড়ে একটা ফ্লাইওভার দরকার। এই ফ্লাইওভারটা না থাকার দরুন বিভিন্ন রুগী সমস্যায় পড়েন এবং অ্যাম্বুলেন্সের মধ্যেই অনেকের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু অনেক দাবি দেওয়া করেও কেন্দ্র সরকারের সমস্যা, রাজ্য সরকারের সমস্যা, এই জটিল মানে সমন্বয় হচ্ছে না নাকি? সমন্বয় হচ্ছে না। এখন দেখার বিষয় আগামী দিন আমাদের এখানে থেকে যে প্রতিনিধি হবেন সে আমাদের ওই অন্তত রেল ব্রিজটা করে সাধারণ মানুষের উপকার করেন কিনা দেখুন। কৃষ্ণনগর সদরের মানুষ ভোট দেওয়ার আগে যেমন তাদের নিকাশি ব্যবস্থার কথা ভাববেন, তেমনই ভাববেন এই রেলগেটের কথা। দীর্ঘদিনের দাবি যে কৃষ্ণনগর বেলডাঙ্গা ফ্লাইওভার হোক। ফ্লাইওভার যদি না হয়, দেখছেন রেলগেট পড়ে গেলে কি অবস্থা হয়। এটা গেল অড টাইম, অফিস টাইমে জ্যাম চলে যায় একেবারে ওই মুখ পর্যন্ত। তো যাতে এই রেলগেটের সমস্যা না হয় তার জন্য দীর্ঘদিনের দাবি যে এখানে একটা ফ্লাইওভার হোক। ভোটের আগে কৃষ্ণনগর সদরের এটা একটা বড় ইস্যু। সব থেকে বড় সমস্যা হচ্ছে মানে পেশেন্টদের ক্ষেত্রে। হ্যাঁ, অ্যাম্বুলেন্স আটকে যায়। কোনো অ্যাক্সিডেন্ট কেস হলে সে বেঁচে থাকা খুবই দুশ্চিন্তার ব্যাপার। অনেক সুবিধা। লোকাল আসছে প্ল্যাটফর্মে, এখানে গেট খুলে রাখছে, এইটাই যা। তাছাড়া ট্রেন যা চলে তার জন্য কোনো প্রবলেম নেই। আর এই সমস্যাটা এখন বেড়েছে, আগে এরকম ছিল না। নতুন নিয়ম নাকি হয়েছে, কিন্তু আগে এই সমস্যাটা ছিল না। সুরক্ষার জন্যই করা হয়েছে। হ্যাঁ, সেটা তারা জানে। অফিস টাইমে তো আর লম্বা দুপাশে পুরো গাড়ির লাইন লেগে গেল। হ্যাঁ, লেগে গেল। ওই হাফ হাফ করে ছাড়ে, আবার ফেলে, আবার ছাড়ে, এরকম করে। বাপরে বাপ, কী করবে তাছাড়া? সব মিলে অনেকক্ষণ সময় লেগে যায়। হ্যাঁ, তা তো লাগেই। এবার ধরো দুটো গাড়ি আপ ডাউন হলে তখন তো সময় লাগবেই। আর এই পাশে মাল গোডাউন আছে না, মালের গাড়িগুলো আসে, সেই কারণে। দেখুন, আরেকটা ভোটার তো আসছে এবার। আপনারা নিশ্চয়ই তাহলে ভোট দেওয়ার আগে ভাববেন ফ্লাইওভারের কথা এবং জল জমার কথা। একদম একদম, আমি সবসময় চাইবো ফ্লাইওভারটা হোক, জল জমাটা যাতে তার নিকাশি ব্যবস্থা সুন্দর হোক, আমাদের কৃষ্ণনগরবাসী যাতে সুন্দরভাবে থাকে। কৃষ্ণনগর বলতে সরভাজা সরপুরিয়ার কথা তো সবাই বলেন, কিন্তু আমরা ঘূর্ণির কথা অনেক সময় ভুলে যাই। জলঙ্গির মাটি কেটে যখন প্রথম মূর্তি তৈরি শুরু হয়েছিল, তারপর অনেক অনেক বছর পার হয়ে গেছে, এখনও কৃষ্ণনগরের ঘূর্ণির মূর্তি যেন কথা বলে, জীবন্ত। তো সেই সার মূর্তির সামনে দাঁড়িয়ে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবের কথা বলতে গিয়ে বলতে হয় যে কৃষ্ণনগর সদর নিকাশি নিয়ে ভাবছে, কৃষ্ণনগর সদর কৃষ্ণনগর বেলডাঙ্গা ফ্লাইওভার নিয়ে ভাবছে। আর সেই ভাবনা চিন্তার প্রতিফলন হতে পারে এবারের ভোটে। রাজমাতা অমৃতা রায় নাকি মহুয়া মৈত্র নাকি SM সাদিক, কাকে ভোট দেবেন কৃষ্ণনগরের মানুষ সময় বলবে। তবে কৃষ্ণনগর কি ভাবনা চিন্তা করছে তা জানা যাচ্ছে হটস্পট কৃষ্ণনগর থেকে।